ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রচিত মাধুর্য কাদম্বিনী গৌড়ীয় বৈষ্ণব দর্শনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অনন্য গ্রন্থ। এই গ্রন্থে ভক্তির ক্রমবিকাশ এবং সাধকের অন্তরে প্রেমের উদয় হওয়ার স্তরগুলো অত্যন্ত বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যার সাথে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের ভক্তি, আমরা ভাবি যে আমাদের ভক্তি আসছে না কেন, আমরা সহজে ভক্ত হচ্ছি না কেন, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের দেখিয়েছে যে ভক্তি এইভাবে আসে না। ভক্তির অনেক স্তর আছে। প্রথমে আসে শ্রদ্ধা, মানে আমি কৃষ্ণ যে ভগবান, এরপরে শ্রদ্ধা আসে। তারপরে আসে হচ্ছে সাধু সঙ্গ, শ্রদ্ধার পরের স্টেপ হচ্ছে সাধু সঙ্গ। শ্রদ্ধা থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে থাকি, যেমন মায়াপুরে যাই। কোনো সাধু সঙ্গ বলতে শুধু মানে সরাসরি সঙ্গ নাও বোঝায়। আপনি যদি ইউটিউবে কোনো সাধুর লেকচার শোনেন, সেটাও একটা সাধু সঙ্গ হিসেবে কাউন্ট করাবে। মানে সাধুর বাণী শুনতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ভজন ক্রিয়া। যখন আপনি সাধুর বাণীতে কনভিন্স হয়ে যাবে, তখন আপনি জপ করতে শুরু করবেন। আস্তে আস্তে আহ 4টি নিয়ম পালন করতে শুরু করবেন। আমিষ খাবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, চা খাবেন না এবং অবৈধ যৌনসঙ্গ করবেন না। এইভাবে হয়েছে ভজন ক্রিয়া। তারপরে স্তর আছে হচ্ছে অনর্থ নিবৃত্তি। যখন আপনার এই ভজন করতে করতে আপনি যেতে পারবেন, আপনার মনে যে অত্যন্ত অনর্থগুলো আছে, এই চাইবো ওই চাইবো, টাকা পয়সা সেগুলো নিবৃত্তি হবে। ধীরে ধীরে হবে, আস্তে আস্তে হবে, একদিন আসবে না। তখন অনর্থ নিবৃত্তি যখন হবে, তখন আপনি এইবার এই স্তরটা যেহেতু পেরিয়ে গেছে, এবার আপনি আরো তাড়াতাড়ি প্রোগ্রেস শুরু করবেন। কারণ এই অনর্থ নিবৃত্তি হতেই একটু সময় লেগে যায়। এরপরে স্তর আছে হচ্ছে নিষ্ঠা। কারণ অনর্থ নিবৃত্তি হয়ে গেছে, এখন আপনার কোনো মনে আর জাগতিক চাহনা বাসনা নেই। এবার আপনার নিষ্ঠা সহকারে ভগবানের ভজনা করবেন। এখন আর আপনার মঙ্গল আরতিতে উঠতে কষ্ট বোধ হবে না। এখন আর আপনার ভগবানের সেবা করতে কোনো কষ্ট বোধ হবে না। এখন আপনার মনে হবে যে না করলেই বরঞ্চ কষ্ট। ঠিক আছে? নিষ্ঠার পরে আছে হচ্ছে রুচি। নিষ্ঠা যখন আরো আরো গাঢ় হয়ে যায়, তখন সেখানে আসে হচ্ছে রুচি। রুচিতে মানে আপনি ছাড়তে পারবেন না। নিষ্ঠাতে তাও মাঝে মাঝে একটুখানি পতন হতেও পারে, ঠিক আছে, কোনো ভালোভাবে না থাকলে। কিন্তু রুচি স্তর এত হয়ে যায়, এই স্তরে তো আপনি মানে প্রচন্ডভাবে ঘন হয়ে যায়, আপনি ছাড়তেই পারবেন না। রুচির পরের স্তর আরো আরো ঘন। এখানে আসক্তি আসে। এই আসক্তি এত এত হয়, এটা মনোহারিণীও বলেছে অনেক, এটা এত তীব্র হয়। এই স্তরে তো ভগবানের ছাড়া যায় না। যেমন নিঃশ্বাস ছাড়া থাকা 1 সেকেন্ডও সম্ভব নয়, ঠিক আসক্তি স্তরে ভগবান ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবেন না। এরপরে আসে হচ্ছে ভাব। এই স্তরে আপনি ভগবানকে কি দেখবেন, কি নাম শোনা মাত্রই আপনার মানে এত ভাব হিসাবে। যেমন অনেক সময় গোপিকারা কৃষ্ণ নাম শোনা মাত্রই তাদের মধ্যে ভাব এসে যেত। মহাপ্রভু কৃষ্ণ নাম শোনা মাত্রই ভাব এসে যেত। ভাবের স্তরে তো অত্যন্ত উন্নত স্তর হয়ে যায়, যে কল্পনা করতে পারবেন না। ভাবের স্তরে তো আর সম্ভবই না বিচ্ছেদ। এবং তারপরে লাস্ট স্তর আসে হচ্ছে প্রেম। এবার এর সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা প্রেমের স্তরে যাওয়ার জন্য এতগুলো স্তর পার করতে হবে। এই স্তরগুলোকেই আপনারা কি করে বুঝবেন, সেইটা অবশ্যই বুঝবেন এই বইটার মাধ্যমে। এই বইটাতে অনেক কিছু রয়েছে এবং প্রত্যেকটা জিনিসকে ডিটেলে আলোচনা করা হয়েছে। অনর্থ নিবৃত্তির অনেক কিছু আলোচনা করা হয়েছে। যেমন বলা হয়েছে একটা অনর্থ নিবৃত্তিটাই আমি একটু আলোচনা করি ভালো করে। যেমন অনর্থ নিবৃত্তির অনেক রকম ভাগ আছে। তো সবার আগে বলি, অনর্থ নিবৃত্তি করার আগে একজন সাধককে মানে ভক্তকে অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয়। তো কি কি বাধার সম্মুখীন হতে হয় শুনুন। প্রথমে উৎসাহময়ী, অর্থাৎ শুরুতে একটু অতিরিক্ত উৎসাহ থাকে, কিন্তু ধীরে ধীরে যত সময় যায় তখন উৎসাহ কমে আসতে থাকে। তারপরে আসে হচ্ছে ঘনতরলা। ঘনতরলা মানে কখনো ভক্তি মনে হয় না একটু ঘন হয়েছে, একটু ভালো ভক্তি করতে ইচ্ছা করছে, আবার কখনো ভক্তি পাতলা হয়ে যাচ্ছে, মানে মনে চাইছে না। একে বলা হচ্ছে ঘনতরলা ভক্তি। এরপরে স্তর আছে হচ্ছে বুড়ো বিকল্প স্তর। এই সময় একটু সংসার ত্যাগ করবো নাকি করবো না, এরকম একটা দ্বিধা আসে মনে। তারপরে আসে হচ্ছে বিষয় সংগ্রহ। বিষয় সংগ্রহের সাথে মানুষ ইন্দ্রিয়ের সাথে লড়াই করতে থাকে। শরীর চাইছে ভোগ করতে, মন চাইছে ভোগ করতে, কিন্তু আপনি বুদ্ধি দিয়ে বলছেন না এটা ঠিক না, এগুলো পাপ, এগুলো করলে ভক্তি পাওয়া যায় না। তারপর এসেছে নিয়ম অক্ষম, অর্থাৎ ভজনের নিয়ম পালনে অক্ষমতা। অর্থাৎ 16 মালা জপ করতে বলেছে, আপনি 4 মালা করলেন, কোনো দিন 7 মালা করলেন, কোনো দিন আবার 2 মালা করলেন। নিয়ম পালনে অক্ষমতা। তারপরে দেখা যাচ্ছে তরঙ্গ রঙ্গিনী। এর ফলে ভক্তির ফলে কিছু খ্যাতি বা লাভ হয়, আহা প্রভুজি কত ভালো ভক্তি করে, কত ভালো ভক্ত, বা কত ভালো শাস্ত্র জানে। তো এর ফলে কি হয়, এটাও একটা রকমের অনর্থ আসে। তো এই এত কিছু ভাব রয়েছে। আচ্ছা, এবার অনর্থ নিবৃত্তির মধ্যে 5টি স্তর আছে, সেই স্তর সম্বন্ধেও জানুন। সেটা হচ্ছে এক দেশ বর্তিনী, অর্থাৎ এই সময় অনর্থ 5 থেকে 10% অব্দি ক্ষয় হয়। তারপর আসছে বহু দেশ বর্তিনী, তাই 75% অব্দি ক্ষয় হয়। প্রায় কি 95% অব্দি ক্ষয় হয়, অল্প একটু অনর্থ থাকে। পূর্ণ অনর্থ এর সময় কোনো কিছুই আর বাকি থাকে না, প্রায় 99%ই ক্ষয় হয়।
তারপর হচ্ছে আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি, যখন আর কিচ্ছু থাকে না, 100% ক্ষয় হয়ে গেছে। ভরত মহারাজের আমরা কাহিনী পড়ছিলেন যে তিনি একটা হরিণের সঙ্গ করেছিলেন, তারপরে হরিণের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। তো ভরত মহারাজ ছিলেন হচ্ছে পূর্ণ অনর্থ নিবৃত্তি বা প্রায় কি মনে হয় পূর্ণ অনর্থ নিবৃত্তি পর্যায়ে ছিলেন, যেখানে 1% অনর্থ যে ছিল, ওই 1% যে মোহ ছিল, ওই 1%-এর মোহের জন্য আবার তাকে হরিণ জন্ম পেতে হয়েছিল। তো এই জন্য আমাদের খুব ভাবনা চিন্তা ভাবে ভক্তি করতে হবে, ভক্তি করতে হবে, যাতে আমরা কোনো কারণে একটু অনর্থ আমাদের মধ্যে না থাকে। একটু যদি থাকে তাহলে আমরা কিন্তু কৃষ্ণ ভক্তি নাও পেতে পারি। এছাড়াও দেখুন এখানে হচ্ছে গ্রামোদ্দগ্ধ পটভঙ্গ, অপরাধত্ব অনর্থ নিবৃত্তি। এর ভাষাটা একটু দাঁত ভাঙা লাগতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি। অপরাধত্ব অনর্থ নিবৃত্তি, গ্রামোদগ্ধ পটভগ্ন। এর হচ্ছে গ্রাম দগ্ধ হয়েছে, পট ভগ্ন হয়েছে। এই ন্যায় অনুসারে ভজন ক্রিয়ার প্রারম্ভ থেকে কিয়ৎ পরিমাণে বা স্বল্পাংশে অনর্থ নিবৃত্তি হতে থাকে, অর্থাৎ অল্প অল্প। যেমন চিত্রকেতু ভগবানের শিব পাদপদ্ম লাভ করেছিল, কিন্তু তবুও একটু সে শিবেরকে নিন্দা করেছিল, ফলে তাকে আবার বৈত্রাসুর হতে হয়েছিল। ঠিক আছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সাধন ভজনের বিভিন্ন স্তর, এগুলো একটু পড়লে আপনি বুঝতে পারবেন, এখানে আমি বলছি না। আর এখানে আমি ভাবের স্তরটা একটুখানি ব্যাখ্যা করি, কারণ ওই স্তরটা আমার এত সুন্দর লেগেছে, আমি কি বলবো, ওই স্তরটা এত সুন্দর লেগেছে। আচ্ছা, এই জায়গায় পড়ুন। এই ভাব আবির্ভূত হলে এর প্রভাবে চণ্ডালদও ব্রহ্মদীর নমস্য হয়ে ওঠেন। অর্থাৎ যদি কেউ চণ্ডালও হয়, কিন্তু তার মধ্যে যদি ভগবানের কেন্দ্রিক ভাব উৎপন্ন হয়, তাহলেও সে কিন্তু ব্রহ্ম হয়ে যায়। ব্রহ্মা না, ব্রহ্ম সমান হয়ে যায়, ব্রাহ্মণের সমান হয়ে যায়, তার থেকেও বেশি হয়। মানে ব্রহ্মাদিরও নমস্য, মানে ব্রহ্মাও তাকে নমস্কার করতে পারেন, এমন হয় যদি ভাব কারোর মধ্যে আসে। সেই সময় অর্থাৎ ভাবের উদয় হলে ভক্তের নয়ন যুগল ব্রজেন্দ্র নন্দনের অঙ্গ সমূহের শ্যামলিমা, তার গোলাপি রং এবং অধর ও নেত্রপ্রান্তের অরুণিমা। অর্থাৎ যখন কারোর মধ্যে ভাব চলে আসবে, তার হাত লাল গোলাপি হয়ে যাবে, চোখের মধ্যে গোলাপি লিমা দেখা দেবে, মানে ভগবানের মধ্যে যে সমস্ত সৌন্দর্য দেখা যায় সেগুলো তার মধ্যে দেখা যাবে। তার হাস্যোজ্জ্বল বদনে চন্দ্রমার ন্যায় শুভ্র জ্যোতির্ময় দন্তপন্থীর ধবলিমা এবং তার পীতবসন ও অলঙ্কারের প্রীতিমা দর্শন করতে পূর্ণমাত্রায় আকাঙ্ক্ষিত হয়। অত্যন্ত সুন্দর এই স্তর। ভাব যদি এত সুন্দর হয়, তাহলে এর পরের স্তরগুলো কত সুন্দর হবে। ভাবের পরে হচ্ছে প্রেমের স্তরটা এখানে অনেক কিছু আছে। আচ্ছা, পিপাসার্ত চাতক যদিও বর্ষার আগমনে বর্ষিত সমস্ত জলধারা পান করবার ইচ্ছা করে, তবুও তার ক্ষুদ্র চঞ্চুপটে তা কি করে সম্ভব। তেমনি যখন আমি দেখি ভগবানকে, তখন তদ্রূপ ভগবান যখন দেখেন সেই অসহায় চাতক পাখির ন্যায় ভক্ত তার সৌন্দর্যাদি সমস্ত গুণ এককালে আস্বাদন করতে আশা পোষণ করছে, তখন তিনি মনে করেন, আহা, আমি কেন এত সৌন্দর্য ধারণ করেছি। তার ফলে ভগবান সে সমস্ত সৌন্দর্য সম্মুখ ভোগ করবার জন্য তার সপ্তম মাধুর্য কারুণ্য বিস্তার করে। মাধুর্যেরও অনেক স্টেপ বাই স্টেপ আছে। এই কারুণ্য ভগবানের সমস্ত শক্তি সময়ের অধ্যকাস্বরূপ। যখন চাতক পাখি মনে করবে অনেক অনেক দিন বৃষ্টি হয়নি, এবার বৃষ্টি আসছে, চাতক পাখি মনে করবে আমি আমার ঠোঁট দিয়ে সমস্ত জল খেয়ে নেবো, তা কি সম্ভব? তেমনই যখন ভক্ত অনেক দিনের বীর হওয়ার পর ভগবানকে দেখে, তখন ভক্ত মনে করে আমি সমস্ত সৌন্দর্য ভগবানের পান করব, কিন্তু আমি যে পারছি না, আমার যে সেই সামর্থ্য নেই। তখন ভগবান ভাবেন আমাদের পাশে নিয়ে যে, হায়, আমি এত সুন্দর কেন, আমার এত সৌন্দর্য বলি তো ভক্ত আমাকে কিছুতেই ভোগ করতে পারছে না। তখন ভগবান তাকে কারুণ্য দেখায়। সেই কারুণ্যের প্রভাবেই ভক্ত তখন সমর্থবান হয় ভগবানের সৌন্দর্য নেওয়ার জন্য। এছাড়াও ভগবানের অষ্টশক্তি আছে। এই অষ্টশক্তি হচ্ছে বিমলা, উৎকর্ষিণী, জ্ঞান, ক্রিয়া, যোগা, প্রহরী, সত্তা এবং ঈশানী। এই অষ্টশক্তি দিয়ে ভগবান কারুণ্য নয়নাবৃন্দ থেকে নিজেকে প্রকাশ করেন। এই শক্তির বিলাস দাস্যরসের ভক্তের নিকট কৃপা শক্তি দিচ্ছে। অর্থাৎ যে ভক্ত দাস্যরসে আসে, সে এই শক্তিটাকে কিভাবে দেখে, কৃপা হিসাবে। অনন্য ভক্তের নিকট বাৎসল্য রূপে, আর কখনো বা কারুণ্য রূপে। যারা অন্যান্য ভক্তি সহকারে ভগবানকে শ্রদ্ধা করে, তার কাছে এটা বাৎসল্য রূপে আসে, সে ভগবানকে তখন ছেলের মতো দেখতে থাকে। এবং কারোর কাছে মধুর রসে যে ভক্ত, তার কাছে এটা চিত্ত বিদ্যাবিনী বা আকর্ষণী রূপে আসে। এই বইয়ের ভাষা কঠিন আছে। এছাড়া এখানে বলা হয়েছে ভগবানের মধ্যে কি কি রয়েছে। ভগবানের মধ্যে 40টা সুন্দর গুণ আছে, যা কখনোই ভগবানের থেকে আলাদা করা যায় না। যেমন চিনির থেকে মিষ্টতা আলাদা করা যায় না, চিনির থেকে মিষ্টতা সরিয়ে দিলে সেটা কি আর চিনি থাকে, থাকে না। তেমনি ভগবানের থেকে এই গুণগুলো আলাদা করা যায় না। কিছু কিছু গুণ যেমন সাম্যভাব, সহনশীলতা, শত্রুমিত্র ভেদাভেদ শূন্যতা, বিশ্বস্ততা, জ্ঞান, ঠিক আছে, এগুলো ভগবানের মধ্যে আছে। ভগবানের মধ্যে কি কি নেই? 18 প্রকার মহাদোষ ভগবানের মধ্যে থাকে না। মোহ, তন্দ্রা, ভ্রম। মোহ মানে এটা আমি, এটা তুমি, এটা আমার, এটা তোমার, এই মোহ ভগবানের নেই, কারণ ভগবান মোহ শূন্যতা। মায়া কখনো ভগবানকে থাকতে পারে না। তন্দ্রা মানে ঘুম পাচ্ছে, ডুলুডুলু, এই জিনিস ভগবানের থাকে না। ভ্রম, ভুল করার প্রবণতা ভগবানের থাকে না। রুক্ষ রসতা, রুক্ষ নয় ভগবান, ভগবান হচ্ছে রসের আধার। তীব্র কাম আমাদের মধ্যে থাকতে পারে, ভগবানের মধ্যে তীব্র কাম নেই।
যে এই জন্য অনেকে বলে না রাসলীলা ভগবানের কাম বাসনার না, রাসলীলা কাম বাসনার পরিস্ফুটটা নয়। ভগবানের মধ্যে তীব্র কাম নেই, লোলতা, কোনো কিছুর প্রতি লোভ, মদ, মানে পাগল হয়ে গেছে। পাগলামি ভগবানের দেখা যায় না। মানুষ পাগল হতে পারে, ভগবান পাগল হয় না। ভক্ত কখনো কখনো ভগবানের প্রেমে পাগল হয়, কিন্তু সেটা পজিটিভ ওয়েতে হয়। মাৎসর্য, হিংসা ভগবানের মধ্যে থাকে না। ঠিক আছে, মাৎসর্য আর হিংসা একটু আলাদা। মাৎসর্য, আমাকে একজন বহু বলেছিলেন যে মাৎসর্য হিংসা হচ্ছে যে আমারও আছে কিন্তু ওর আছে, আমার থেকে ওর বেশি আছে, এটা হচ্ছে হিংসা। আর মাৎসর্য হচ্ছে আমার থেকে ওর কম আছে, কিন্তু আমি ভাবছি যে আমার থেকে ওর কম আছে, সেই কমটাও কেন আছে। আমি দুটো লাইসেন্স পেয়েছি, ও একটা লাইসেন্স পেয়েছি, ও একটা কেন পাবে। ঠিক আছে, এটা হচ্ছে মাৎসর্য। খেদ, হায় রে এটা কেন করলাম, এই জিনিস ভগবানের মধ্যে নেই। পরিশ্রম, ভগবানকে কষ্ট করতে হয় না। আমরা ভাবি ভগবানকে যুদ্ধ করতে হয়, ভগবানকে কত কিছু পরিশ্রম করতে হয়। অনেকে, একজন বলেছিল ভগবান নাকি কর্মেরও অধীন। ঠিক আছে, যেমন রামচন্দ্রকে কর্ম করতে হয়েছিল, কৃষ্ণকে কর্ম করতে হয়েছিল। না, ভগবান কর্মের অধীন নয়। ভগবানকে পর্বত তুলতে হয়ে কোনো পরিশ্রম করতে হয়নি। অসত্য, ভগবানের মধ্যে অসত্য নেই, ক্রোধ নেই, ভগবানের মধ্যে আকাঙ্ক্ষা নেই কোনো। ঠিক আছে, তবে হ্যাঁ, কেউ কেউ বলে ভগবানের মধ্যে ভক্তের প্রীতি আকাঙ্ক্ষা রয়েছে। বাট এই যে এখানে আকাঙ্ক্ষা কথা বলা হয়েছে, এটা দোষের আকাঙ্ক্ষা, যে কোনো কিছু চাইবো, কোনো কিছু ইয়ে করবো, সেই আকাঙ্ক্ষা না। হ্যাঁ, ভগবান আকাঙ্ক্ষা করেন, কিন্তু সেটা ভক্তের সান্নিধ্যের আকাঙ্ক্ষা করেন, ভক্ত আমার কাছে আসুক, সেটা দোষ না। সেই আকাঙ্ক্ষা দোষের নয়, সেই আকাঙ্ক্ষা দোষাবহ নয়। যেমন প্রত্যেকটা মা চাইবে তার শিশু ছেলেটি তাকে ভালোবাসুক, এই আকাঙ্ক্ষার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু যদি কোনো আহ পুরুষ চায় যে আমি এই স্ত্রীটিকে ভোগ করবো, এই আকাঙ্ক্ষার মধ্যে দোষ আছে। তো এই আকাঙ্ক্ষা শব্দের দুটো আছে, একটা হচ্ছে পজিটিভ ওয়েতে, একটা নেগেটিভ ওয়েতে। এছাড়া হচ্ছে আশঙ্কা, ভগবান আশঙ্কা করে না, হায় রে এটা যদি হতো, এটা যদি হয়ে যায়। ঠিক আছে, তবে আমার মনে হয় ভগবান একটা আশঙ্কা করেন, যে এই ভক্তরা যদি আমার থেকে দূরে চলে যায়। ঠিক আছে, বিশ্ব বিদ্রম, বিষমত্ব এবং পরাপেক্ষতা, এগুলো ভগবানের মধ্যে কখনোই থাকে না। আরো এরকম অনেক অনেক জিনিস আছে যেগুলো আমি এই একটা ছোট্ট ভিডিওতে কি করে আপনাদেরকে বলবো। কারণ এই বইটা দেখতেই পাচ্ছেন আমি কত পদে পদে দাগিয়েছি, কত লাইন দাগিয়েছি। এবং এই বইটা না আপনাকে একটু ধীরে 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 সময় নিয়ে পড়তে হবে, কারণ এর যে ভাষা একটু কঠিন লাগতে পারে। ঠিক আছে, যেমন এখানে নিমিল্য শব্দের অর্থ হচ্ছে যে লোকের চক্ষু আছে কিন্তু সে সেগুলো বন্ধ করে রেখেছে। ধাবন শব্দের অর্থ হচ্ছে অস্থায়ীভাবে সঙ্গতি রক্ষা না রেখে পদক্ষেপ করা। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে সূত্রগুলো আমাদের দিয়েছে, সেই সূত্রগুলোকেই আমাদের ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এই বইতে ব্যাখ্যা করেছেন। এবং ফলে আমাদেরকে এই বইটা অত্যন্ত সুন্দর সহজ সরল ভাষায় সেই সূত্রগুলোকে বুঝতে সাহায্য করে। এবং দেখতেই পারেন এর প্রত্যেকটা সূত্রকে বৃষ্টি বলা হয়। প্রথম বৃষ্টি, প্রথম অমৃত বৃষ্টি, প্রথম অমৃত বৃষ্টি, তৃতীয় অমৃত বৃষ্টি, এরকম অনেক করে বৃষ্টি আছে। চতুর্থ অমৃত বৃষ্টি এবং পঞ্চম অমৃত বৃষ্টি, রুচি, আসক্তি, ভাব আর প্রেম, 8টা অমৃত বৃষ্টি আছে। এবং প্রত্যেকটা বৃষ্টিতে আমাদের দেখানো হয়েছে কিভাবে আমাদের ভজন ক্রিয়া চলে। প্রথমে ভক্তিকে দেখানো হয়েছে, যে ভক্তি জিনিসটা কি। ভক্তি কি এমনি এমনি হয়? এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের দেখিয়েছেন যে ভক্তি কিন্তু কোনো কিছুর উপর নির্ভর করে না, এটা অহৈতুকী। আমরা ভাবি না যে পুণ্যের দ্বারা ভক্তি লাভ করা যায়, বা কোনো মন্ত্রের দ্বারা ভক্তি লাভ করা যায়, বা এই দ্বারা ওই দ্বারা কিচ্ছু দ্বারা ভক্তি লাভ করা যায় না। ভক্তি ভগবানের ইচ্ছায় আর ভক্তের কৃপায় লাভ করা যায়, সেটাই এখানে দেখানো হয়েছে। তারপর আস্তে আস্তে ভজন ক্রিয়া, অনন্ত নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব আর প্রেম, এই পুরো বিষয়টাকে খুব সংক্ষেপে, খুব সুন্দরভাবে এবং অনেক ভালো ভালোভাবে উদাহরণ সহকারে ব্যাখ্যা করা হয়েছে। এবং প্রচণ্ড গ্রাফ চার্ট কিছু আছে যেগুলো আপনাদের বুঝতে সাহায্য করবে। তো এইভাবে আপনারা এই বইটা কিনুন, বইটা মায়াপুরে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর হয়েছে বইটা, আমার ভালো লেগেছে পড়ে। এবং পরের দিকে, শেষের দিকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটু জীবনী আছে, সংক্ষিপ্ত জীবনী আছে। এখানে তিনি 1560 শতাব্দীর নদিয়া জেলার অন্তর্গত দেবগ্রামে জন্মগ্রহণ করে সেটা বলা হয়। ওকে, এইভাবে পুরো বইটা চলে এসছে। হরে কৃষ্ণ।